ওয়াইটি স্টুডিও ওপেন করার পর ঠিক এরকম একটি নোটিফিকেশন আসছে, অ্যাকশন নিডেড, ইওর ইউএস ট্যাক্স ফর্ম উইল এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ 2024, resubmit in it AdSense as soon as possible to make sure accurate out withholding tax are applied। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে অ্যাকশন প্রয়োজন, অর্থাৎ আপনার ইউএসএ ট্যাক্স ফর্মের মেয়াদ 2024 সালে শেষ হয়ে যাবে। সঠিক সাউথ হোল্ডিং ট্যাক্স প্রয়োগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডসেন্সে আবার জমা দিন। অর্থাৎ যারা মনিটাইজেশন পাইছে, যেসব চ্যানেলগুলো মনিটাইজেশন করা হয়েছে, অর্থাৎ সেই সকল চ্যানেলগুলোতে অবশ্যই ট্যাক্স ইনফরমেশনগুলো রিসাবমিট অর্থাৎ সাবমিট করা হয়েছে কিনা, যদি সাবমিট করা না হয়ে থাকে তাহলে পুনরায় সাবমিট করার জন্য তারা আহ্বান করছে। তো এই সাবমিটটা যদি না করা যায় তাহলে কি হবে, আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টের আর কি যে পেমেন্টের যে আর কি পেমেন্ট সিস্টেমটা হোল্ড করে রাখবে, অর্থাৎ আপনার পেমেন্টটা আর কি ব্যাংকে ঢুকবে না। সেহেতু আপনাদেরকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশনগুলো দিতে হবে। তো ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। টিন সার্টিফিকেট আর কি সংগ্রহ করে আপনারা আর কি এই ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আপনি কোন দেশ থেকে আর কি অধিবাসী, অর্থাৎ আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছেন ট্যাক্স ইনফরমেশনে সেটা উল্লেখ করতে হবে। তো এটা শুধুমাত্র ইউএসএ ট্যাক্স ফর্ম উইল এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ 2024, অর্থাৎ আপনার অ্যাডসেন্সের আন্ডারে যে ইউএস থেকে আপনার যা আর্নিং হয় সেখানকার ট্যাক্স ইনফরমেশনটা তারা ট্যাক্স কেটে নেয়। সাধারণত আপনি যদি ট্যাক্স না দিয়ে থাকেন অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন তাহলে আপনার পেমেন্টটি হোল্ড করে রাখবে, পেমেন্টটা আর কি আপনাদের ব্যাংকে ঢুকবে না। সেহেতু আপনারা আপনাদের অ্যাডসেন্সে গিয়ে এই ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে ট্যাক্স ইনফরমেশনগুলো অ্যাড করব, তো আপনারা অনেকে ভাবছেন, তো এটা আপনার অ্যাডসেন্সে গিয়ে এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। তো ট্যাক্স ইনফরমেশনটা কিভাবে সাবমিট করবেন, তো সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সাবমিট কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে এটা আমরা রিসাবমিট ট্যাক্স ইনফরমেশন, তো এখানে ক্লিক করার পর যে এখানে বলাই রয়েছে দেখতে পাচ্ছেন সাবমিটিং ইউর ইউএসএ ট্যাক্স ইনফরমেশন টু গুগল, অর্থাৎ গুগলের মাধ্যমে আপনাদেরকে আর কি ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন মার্কিন ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ। আমরা বছর শেষে এদিকে গিয়ে আর কি এগিয়ে আসার সাথে সাথে নগদীকরণ নির্মাতাদের অর্থাৎ যারা হচ্ছে মনিটাইজেশন করছে ইউটিউবের জন্য, তো তাদের অ্যাডসেন্সে তাদের ট্যাক্সের তথ্য পরীক্ষা করা উচিত। নিশ্চিত করুন যে আপনি একটি ট্যাক্স ফর্ম জমা দিয়েছেন এবং যোগ্য হলে 10 ডিসেম্বর 2023-এর মধ্যে একটি ট্যাক্স চুক্তির সুবিধার দাবি করুন, যেখানে প্রাসঙ্গিক গুগল 2023 ট্যাক্স পুনরায় গণনা করবে এবং পার্থক্যটি ফেরত দেবে। অর্থাৎ 2023 সালে যারা ট্যাক্স ইনফরমেশন দিছে তারা এটা হচ্ছে পর্যবেক্ষণ করবে, অর্থাৎ তারা ট্যাক্স আসলে দিয়েছে কিনা। আর যারা এই ট্যাক্স ইনফরমেশনগুলো এখনও অ্যাড করেনি তাদেরকে ট্যাক্স ইনফরমেশনগুলো আর কি রিসাবমিট অর্থাৎ সাবমিট করার জন্য তারা অনুরোধ করছে। আপনি ট্যাক্সের তথ্য শেয়ার না করলে সর্বোচ্চ ট্যাক্স রেট ব্যবহার করে গুগল বিশ্বব্যাপী ট্যাক্স আটকে রাখতে হতে পারে। অর্থাৎ আপনি যদি ট্যাক্স ইনফরমেশনগুলো না দিয়ে থাকেন অর্থাৎ তাহলে তারা যে আপনার যে অ্যাডসেন্সের ডলারগুলো রয়েছে সেই ডলারগুলো 30% করে আপনাদেরকে কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি আপনার ট্যাক্স তথ্য শেয়ার করেন আপনার করের হার আপনার ইউএস আয়ের 30% পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি যদি শেয়ার করেন আপনি ইউএস থেকে আর্নিং করছেন তাহলে 30% পর্যন্ত হতে পারে। আর আপনি যদি ট্যাক্স ইনফরমেশন শেয়ার না করেন তাহলে আপনি যে দেশের আপনি ভিডিও বানান না কেন আপনার ওখান থেকে প্রচুর পরিমাণ টাকা অর্থাৎ কেটে নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্যাক্সের তথ্য পরীক্ষা করুন এবং ট্যাক্স চুক্তির সুবিধা দাবি করুন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটা স্টেপ রয়েছে, আমরা আপনার ট্যাক্স তথ্য পেয়েছি নিশ্চিত করুন এবং ইউটিউবের অ্যাডসেন্স আপনার ট্যাক্স ফর্মের স্ট্যাটাস সবুজ অনুমোদিত কিনা তা চেক করুন, অর্থাৎ সবুজ অনুমোদিত কিনা তা চেক করতে বলেছে। তো আমাদের যে অ্যাডসেন্সটা এটা আমাদের হচ্ছে সবুজে রয়েছে, অর্থাৎ যদি লাল চিহ্ন থেকে থাকে তাহলে আপনার ওই অ্যাডসেন্সের আর কি হচ্ছে আপনাকে পূরণ করতে হবে, লাল চিহ্ন থাকলে আপনাকে পূরণ করতে হবে। তো আমাদের এটাতে হচ্ছে সবুজ চিহ্নই রয়েছে।
তো সাধারণত লাল চিহ্ন বলতে যেটা বোঝায় সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। অর্থাৎ আমি যদি আপনার এখানে আরও যে কথাগুলো রয়েছে যে অ্যাডসেন্সে আপনার মার্কিন ট্যাক্সের সংক্রান্ত তথ্য জমা দিতে সাহায্য করুন। আমরা কিছু দাবি FAQ তথ্য সংগ্রহ করছি যা আপনি রেফারেন্সের জন্য ব্যবহার করতে পারেন এবং গুগলে আপনার US ট্যাক্সের তথ্য জমা দেওয়ার সময় আপনাকে যে তথ্য প্রদান করতে হবে তা সম্পর্কে আরও বিশদ বুঝতে সাহায্য করবে। তো আপনাদেরকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশনগুলো দেওয়ার পর আরও যে তথ্যগুলো আছে তারা সাহায্য করবে। ট্যাক্স ফর্মের প্রশ্নগুলো আপনার অ্যাডসেন্সের সম্পর্কিত ভাষায় পাওয়া গেলে ট্যাক্স ফর্মের ক্ষেত্রগুলো শুধুমাত্র বড় বা ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেস, হাইফেন, তারপর হচ্ছে এখানে আন্ডার স্কেল অর্থাৎ অ্যান্ড টি ব্যবহার করে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা মার্কিন কর কর্তৃপক্ষর IRS নামে পরিচালিত দ্বারা ট্যাক্স রিপোর্টিং প্রয়োজনীয়তার কারণে অর্থাৎ আপনাদেরকে এই ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। ইউটিউব ও গুগল ট্যাক্স সম্পর্কে সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে পারে না। আপনার ট্যাক্স পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে একজন কর পেশাদারের সাথে পরামর্শ করুন। অর্থাৎ আপনাদেরকে যদি এই কর পেশাদারের সাথে আপনারা যদি এই ট্যাক্স সম্পর্কে যদি না বুঝে থাকেন তাহলে একজন কর পেশাদারদের সাথে পরামর্শ করুন, অর্থাৎ যারা কর দেয় তাদের সাথে পরামর্শ করতে পারেন। তো আমরা সাধারণত ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়েছি। তো সাধারণত মাসে যতটুকু কাটে মার্কিন থেকে তো একদমই কম, অর্থাৎ যতটুকু কাটে আপনাকে অ্যাডসেন্সে সেটা বলেই দিবে। অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত তথ্য গুগলের জমা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। আরও ইউটিউবের এই সমস্ত নগদীকরণ নির্মাতাদের তাদের অবস্থান নির্বিশেষে তাদের ট্যাক্স তথ্য প্রদান করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ট্যাক্স তথ্য জমা দিন। ট্যাক্স সংক্রান্ত তথ্য না দেওয়া থাকলে গুগলকে বিশ্বব্যাপী আপনার মোট উপার্জনের 24% পর্যন্ত কাটা হতে পারে। অর্থাৎ আপনি এখন ধরেন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার, তারপর হচ্ছে ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আপনার বাংলাদেশি এবং ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্সই কাটছে না, কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য। আপনি যদি এই তথ্যটা যদি না দেন, ট্যাক্স ইনফরমেশন না দেন, তাহলে আপনার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকামের থেকে 24% তারা হচ্ছে উপার্জন কেটে নিতে পারে। অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করবেন তার 24% কেটে নেবে। আপনি গুগলের একটি মার্কিন ট্যাক্সের তথ্য জমা দিতে নিচের নির্দেশাবলী অনুসরণ করতে পারেন। মনে রাখবেন যে আপনার প্রতি 3 বছর করের তথ্য পুনরায় জমা দিতে বলা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টে ক্লিক করুন, পেমেন্ট সেটিংয়ের পরিচালনা করুন। অর্থাৎ আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার পর আপনারা পেমেন্ট অপশনে যাবেন। তো পেমেন্ট অপশনে যাওয়ার পর আপনারা কি করবেন যে পেমেন্ট অপশনে গিয়ে ইউটিউব সিলেক্ট করবেন, ইউটিউব বাংলাদেশ। তো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বাংলাদেশ অথবা আপনারা এখানে ইন্ডিয়া, আপনি যে দেশে আছেন। তো পেমেন্ট প্রোফাইলের স্কেলে অর্থাৎ একটি হচ্ছে কলম দেওয়া থাকবে, সেই ট্যাক্স যুক্তরাজ্যের এর পাশে সম্পাদন করুন লেখা রয়েছে, সেখানে আপনারা সম্পাদন করবেন। তারপর ট্যাক্সের তথ্য পরিচালনা করুন, এখানে ক্লিক করবেন। এই পৃষ্ঠায় আপনি যে গাইড পাবেন যা আপনাকে আপনার কর পরিস্থিতির জন্য উপযুক্ত ফর্ম নির্বাচন করতে সাহায্য করবে। অর্থাৎ এখানে যা তথ্যগুলো রয়েছে এই তথ্য অনুসারে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে অ্যাডসেন্সের গিয়ে আপনাদেরকে এই তথ্যগুলো পূরণ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে যারা ট্যাক্স ইনফরমেশন এখনও দেননি অর্থাৎ অ্যাডসেন্সে তারা সাবমিট করবেন, না হলে আপনার উপার্জন থেকে 24% পর্যন্ত আপনার উপার্জন কেটে নিতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই HM এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।